আওয়ামী লীগের শাসনামলে টিএফআই জেআইসি সেলে গুম খুনের মাধ্যমে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার সকালে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে জামিনের আবেদন করেছেন সেনা অফিসারদের সবাই। ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে 15 কর্মকর্তার আনুষ্ঠানিক অভিযোগের শুনানি হবে। 2 মামলায় শেখ হাসিনা সহ 30 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে একটিতে 17 ও আরেকটিতে 13 জন আসামি। দুটিতেই শেখ হাসিনার নাম রয়েছে। এছাড়া 23 সেনা কর্মকর্তার 15 জনই হেফাজতে রয়েছেন। এদিকে সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে হাজির নিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোর থেকেই ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্টের মাজার গেট, মৎস্য ভবন, কাকরাইল সহ একাধিক স্থানে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের লক্ষ্য করা গেছে।